কর্মব্যস্ততা, খুব ক্লান্তিময় জীবন। যখন কর্মস্থল থেকে ফিরছিলাম, আশার বাপের গলি, এটা সাচিম আলিম রোড নামে পরিচিত। সেই রুট দিয়ে যখন আমি আমার নিজ গন্তব্যে বাড়িতে পৌঁছতেছি, এর মধ্যেই রাস্তার মধ্যে দেখা একজন জানু নামে এক ব্যক্তির সাথে, যিনি খুবই অসুস্থতা অনুভব করছেন। আমাদের সকলেরই পরিচিত মুখ, প্যারালাইজ রোগে আক্রান্ত। ব্যক্তিগত জীবনে উনি অনেক কষ্টেই জীবনযাপন করছেন। তা আমি ওনাকে যখন সালাম দিলাম, নবীজির সুন্নত মোবারাকা, রুগী দেখার যেই রুলস নবীজি শিখিয়ে দিয়েছেন, সেই রুলসগুলো যখন অ্যাপ্লাই করলাম, ওনাকে যখন আমি ওনার সাথে কথা বললাম, উনি খুবই অসুস্থতা বোধ করছেন এবং খুব ঋণগ্রস্ত, খুব কষ্ট এবং ওষুধপত্র খেতে পারছেন না। আমাকে জানালেন, আমি চেক করে দেখলাম। আমার এই সাচিম আলম রুটের মধ্যে রয়েছে ডাক্তার আনিসুর রহমান সহ, আমার সাচিম আলম রোডের মধ্যে এমবিবিএস ডাক্তার অনেকে রহিয়াছেন। এখন আমি ডাক্তারদেরকে বলবো, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অধীনস্থ তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা প্রশ্ন করবেন, সেগুলিতে আমরা যারা রয়েছে আমাদের মধ্যে অনেক ধনী রহিয়াছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যখন দান করবে চেক করে দান করবে। তো এই ব্যক্তিটা আমাদের গল্লিতে যারা সাচিম আলম রোড যারা, তাদের জিম্মাদার। তা আমরা যারা রহিয়েছি, আমরা সাধ্যমতো চেষ্টা করব এই রুগীটার পাশে থাকার। যতদিন উনি পৃথিবীতে বেঁচে থাকে, উনি যেন সুস্থতা বোধ করে, উনি যেন আবার মসজিদে আসতে পারে, তাকবীরওয়ালার সাথে নামাজ পড়তে পারে, উনি যেন আবার স্বাভাবিক জীবন যাপন করতে পারে, সেই চেষ্টা আমরা করব। তাই শুধু সাচিম আলম রোড নয়, সকল বিশ্ববাসী, দেশবাসী সকলের নিকট বিনীত অনুরোধ, এই ব্যক্তিটি আপনারা চেক করে এই ব্যক্তিটিরকে পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমার চ্যানেল জিওলগ সিটিজি, আপনার সকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি চাই পৃথিবীর প্রতিটি মানুষের দ্বার প্রান্তে সত্যের বাণী, যে নবীজি যে সিস্টেম পৃথিবীতে রেখে গিয়েছেন, যে সাদগার প্রচলন, আমরা কিছুদিন আগে চলে গেছে আমাদের মধ্যে থেকে রমজান মোবারক, এটা আমরা উদযাপন করেছি। কিন্তু বাস্তবে আমরা যদি এটা চেক করে দেখি, সত্যিকারে এইখানের মধ্যে রমজানের মধ্যে ছিল জাকাত ফিতরা। এই জাকাত ফিতরা যদি সঠিকভাবে যদি অসহায় মানুষ পেত, তাহলে আজ আমাদের সমাজে অসুস্থ রোগীর নিকট পৌঁছে যেত চিকিৎসার ব্যবস্থাপনা। তাই প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা অসহায়ের পাশে থাকি, আমরা সুস্থ থাকি, সুস্থ দেহে সুস্থ মন।